এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেব। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ 25% এরিয়া দেওয়ার যে বিষয়টি 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত এক্সটেন্ড করার জন্য এমএ করেছেন, সেই এমএতে অনেক কিছুই প্রতিফলিত হয়েছে। সেখানে সবচেয়ে বড় একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই 25% এরিয়া ডিএ রাজ্য সরকার কাদেরকে দেবে। রুল মেকার যারা কর্মচারী রয়েছে, যারা খোদ সরকারি কর্মচারী, না শিক্ষক, শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী এবং পুর বা পঞ্চায়েত কর্মচারী সকলকে দেবেন, একটি বড় প্রশ্ন তৈরি হচ্ছে। চারিদিকে বাজারে আমরা দেখতে পাচ্ছি পৌরসভা এবং পঞ্চায়েত কর্মচারী এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এই ডিএ 25% এরিয়া রাজ্য সরকার দেবেন না, সেইভাবে হিসাব নিকাশ কিন্তু তারা কমিটির কাছে দিয়েছে রাজ্য সরকার, এবং তাদের ইমেতে প্রতিফলিত করেছে। এরকম একটি গুজব বা কথাবার্তা চারিদিকে ছুটে চলেছে। তো বিষয়টি হলো, কিছু রেফারেন্স আপনাদেরকে দেব, খুব গুরুত্বপূর্ণ। সেই রেফারেন্স দেখলে বুঝতে পারবেন যে এই সময় বা এই মুহূর্তে কি সিদ্ধান্তে আসা যায়। তো বিষয়টি হলো 2009 যখন ফিফথ 5 পে কমিশন এফেক্ট হয়েছিল 2009 সাল থেকে, তখন সেখানে কারা কারা ডিএ ভুক্ত ছিল, এবং 2009 থেকে শুরু করে এই 2019 পর্যন্ত বা 2008-এর পর থেকে 2019 পর্যন্ত যে সমস্ত কর্মচারীরা ডিএ পেয়ে এসেছে, সেটা শিক্ষক অশিক্ষক কর্মচারী বা যে কোনো ধরনের কর্মচারী হয়ে থাকে, তারা কিন্তু ডিএ পেত এই 2009 থেকে 2019 2009 রোপা অনুযায়ী। তাহলে এরা 2009 থেকে 2019-এর মধ্যে কেন বকেয়া ডিএ পাবেন না, এটা সবচেয়ে প্রশ্নের চিহ্ন। আমার মতে এখান থেকে কিন্তু শিক্ষক অশিক্ষক বা পুরকর্মী বা পঞ্চায়েত কর্মীদের কোনোভাবে বাদ দেওয়া যায় না। এরকম কিছু তথ্য রাজ্য সরকার তারা যে সুপ্রিম কোর্টে এমএ করেছে সেখানে কিন্তু বারবার তুলে ধরেছেন। তো চলুন সেই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। না হলে আপনাদের ডাউটের মধ্যেই আপনারা সবসময় থাকবেন। দেখুন, রাজ্য সরকার যে এমএটি তারা করেছে তার 9.5 পয়েন্টে এক্সিস্টিং এমপ্লয়ি ওয়েলফেয়ার কমিটিস ইম্প্যাক্ট ফিসকাল স্পেস। তো সেখানে বি নাম্বার পয়েন্টে ডিএ ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এক্সটেন্ডেড নট অনলি টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাট অলসো টু টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। শুধু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা ডিএ দেন না, তারা টিচিং এবং নন টিচিং স্টাফদেরও ডিএ দিয়ে থাকেন। অফ এইডেড ইনস্টিটিউশন, স্ট্যাটিউটরি বডিজ, স্ট্যাটিউটরি বডিজ বা লোকাল বডিজ, যে পঞ্চায়েত বা পুরোর বিষয় যে রয়েছে, পুরকরি পৌরসভা, আদার ক্যাটাগরিজ, দেয়ার বাই সিগনিফিক্যান্টলি এনলার্জিং দ্য ফিসকাল বার্ডেন। তো এখানে শুধু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা দেয় না, টিচিং নন টিচিং স্টাফ থেকে শুরু করে স্ট্যাটিউটরি বডিজ লোকাল বডিজ যারা রয়েছে সবাইকে তারা কিন্তু দিয়ে থাকে। তাহলে এখানে তারা সুপ্রিম কোর্টে যে এমএ ফাইলটি করেছে, সেখানে এমএ ফাইলের বিস্তারিত ফাইল লেখার সময় তো সেখানে তারা এই উল্লেখ করেছে কাদেরকে তারা দিয়ে থাকে। সেখানে তারা 2009-এর রূপা অনুযায়ী দিয়ে দিচ্ছে, অথচ তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে বকেয়া দিয়ে তাদের দেবেন না, এটা কিন্তু এই মুহূর্তে কোনো পরিস্থিতিতেই কিন্তু বলা যায় না। এইবার যদি আরেকটি পয়েন্ট আপনাদেরকে দেখাই, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ ডেট 23 ফেব্রুয়ারি 2009 একটি নোটিশ মেমোরেন্ডামে এখানে কিভাবে উল্লেখ করছে, ক্লারিফিকেটরি মেমোরেন্ডাম অন দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিভিশন অফ পে অ্যালাওয়েন্স, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স যেটাকে বলি আমরা রোপা, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুল 2009 অন অ্যালাইড ম্যাটার্স ডেল্ট উইথ বাই 5 পে কমিশন ইন ফাইন্যান্স ডিপার্টমেন্ট রেজলিউশন এত এত। এবার কারা এই রূপা অনুযায়ী ডিএ ভুক্তভোগী ছিল, কারা ছিল? এখানে সমস্ত কর্মীদের কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম যাদের কথা উল্লেখ করা হচ্ছে বি পয়েন্টে টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট স্পন্সর অর এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন অফ প্রাইমারি টিচার্স, লাইব্রেরিজ, polytechnics and junior technical school, non-teaching employees of non-government colleges, sponsored employees of the municipalities and municipal corporation, notified area এবং authorities, district primary school council and পঞ্চায়েত bodies। তো যেগুলো নিয়ে আমাদের ডাউট ছিল সেই ডাউটগুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। তারা 2009 রূপা অনুযায়ী বকেয়া ডিএ দিবে, কিন্তু 2009 রূপা অনুযায়ী যারা ডিএ পেয়ে আসছে তারা বকেয়া পাবে না, এমনটা হতে পারে না কখনোই। হয়তো তারা আইনের প্যাস দিয়ে অনেক কিছুই করতে পারে বা তারা দেরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাব, যখন তারা সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত যে কমিটি, সেই কমিটির রিপোর্ট নিয়ে যখন নাড়াচাড়া করছিল, সেই কমিটির বিভিন্ন তথ্য দিয়েছে, সেই কমিটির কাছে কি কি পেশ করেছে, এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কারা কারা ডিএ পেতে পারে
সেই সমস্ত তথ্যগুলো যখন তারা কমিটির কাছে পেশ করতে গেছে, সেই কমিটির কাছে সেই তথ্যগুলো পেশ করার সময় তারা উল্লেখ করেছেন যে কারা কারা ডিএ পায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই পয়েন্টটি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্স যে বিষয়টি, ডিএ ইজ পেইড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট টু mitigate the erosion in the real value of basic salary on account of inflation. In West Bengal, in addition to the government employees, same DA is also extended to teaching and non-teaching employees of government-aided education institution, employees of statutory bodies, educational institution, teaching and non-teaching staff, government লোকাল বডি ইটিসি। এবার যেখানে এই টিচিং এর 1 নম্বর পয়েন্টে যদি এখানে আসি, তো দেখুন, অ্যাজ ইন জানুয়ারি 2025, 2025 জানুয়ারি অনুযায়ী টোটাল নাম্বার অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 3,40,797। টোটাল নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন গভর্নমেন্ট এইডেড স্কুলস অ্যান্ড কলেজ 3,88,084। এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ কত রয়েছে স্টেট গভর্নমেন্টে, এবং টোটাল নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ গভর্নমেন্ট এইডেড স্কুল অ্যান্ড কলেজে, গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজগুলোতে কি কতজন টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফ রয়েছে 3,88,084, এবং টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন আরবান অ্যান্ড রুরাল লোকাল বডিজ 53,728। তো এখানে কিন্তু এই সাব পয়েন্টে তারা কিন্তু বারবার উল্লেখ করেছে কারা কোন এমপ্লয়িজ বা কোন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা কতজন রয়েছে এবং কারা টিচিং নন টিচিং স্টাফ রয়েছে, সেটা কিন্তু এই হিসাব তারা কিন্তু এমএ ফাইলে দিয়েছে। তো এমএ ফাইলে এই হিসাব দেওয়ার পরেও তারা বলছে এখন দিয়ে দেবো কি না দেবো সেই বিষয়টি। হয়তো হতে পারে তারা প্রথম পর্বে এদেরকে দেবে কি না দেবে এই সমস্ত বিষয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দিয়ে বিভিন্ন মানে জটিলতা বাড়ানোর জন্য তারা এই সমস্ত বিষয় করতে পারে, কিন্তু এখন এই পরিস্থিতিতে মানে বলাই যায় না যে টিচিং এবং নন টিচিং স্টাফরা যারা রয়েছেন তারা হচ্ছে এরিয়া দিয়ে পাবেন না, এটা কখনোই বলা যায় না। এবং লোকাল বডিজ, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কর্মীরাও এটা পাবেন না, এটা এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু বলা যায় না, কারণ এখনো অনেক প্রসেসিং বাকি। আপনারা জানেন যে রিপোর্ট যেখানে পেশ হয়েছে সেখানে একাধিক তথ্য কিভাবে দিয়ে পেড করা যাবে, কিভাবে তাদের সার্ভিস বুক আপলোড করে পোর্টালের মাধ্যমে কাজ সম্পন্ন করা যাবে, সেই সমস্ত তথ্য কিন্তু অনেক কিছুই আমাদের সামনে এসেছে। আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার হবে, নোটিফিকেশন আছে আরো কিছু জানতে পারবো। ধন্যবাদ।